যাই হোক, সবকিছুই তো আর বিক্রি করো নাই, কিছু সম্পত্তি তো এখনো আছে। ওইখান থেকে কিছু বিক্রি করে তুমি এই খরচটা করে দাও, তারপরে আমরা তো আছি। আপনি আমার চাচা? আমার তো বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার চাচা। আপনি আপনি আপনার ভাই মারা যাওয়ার পরে এই বাড়িতে এসেছেন। কই, আপনার ভাই যখন অসুস্থ ছিল তখন তো আপনি আসেননি, আর এখন বড় বড় কথা বলতে আসছেন? হ্যাঁ, আপনি একটা কানা করিও দেননি, আর এখন আসছেন 20,000 টাকা দিবেন, আমি 40 করি। আপনার মনে শয়তানি, তাই না? আপনি কি আমাকে বাড়ি থেকে চাইবেন নাকি আমি আপনার বাসা বাড়ি মারবো? বাতন ওঠো, থাকুন দেবো আমি মেম্বার কাকা যান বলছি এখান থেকে। যান চলো চলো এই বিষয় নিয়ে আর আইসেন না। যাই হোক, রাজু, এখন কি করবা? আমাদের মরণ তো সবারই হয়, তো এখন আসলে বয়স হয়েছিল, এখন এই জন্য আসলে আমাদের দোয়া করা ছাড়া আর কিছু আসলে করার নাই। এখন নিজের মনটা একটু শক্ত করো নাকি, কিছু করার নেই কি ভাই? বোন আছে, 2টা বোন আছে, দায়িত্বটা এখন আপনার। 2টা বোন বিয়ে দিতে হবে, এখন মা তো একা, তাই না? মা তো আর কিছু করতে পারবে না, এখন দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে তোমার উপর। হ্যাঁ, একটু নিজে শক্ত হইতে হবে, ভেঙে বললে তো হবে না ভাই। কারণ আসলে অনেক খরচ, যা চেষ্টা তো কম করেন না। ঢাকা চিকিৎসা করাইছেন, এই মানিকগঞ্জ চিকিৎসা করাইছেন, সব জায়গাতে করাইছেন, জমি তো সব অনেক বিক্রি করছেন, অনেক কিছু করছেন। অনেক টাকা খরচা করছে। আল্লাহর মাল নিজে চাচাই কিছু হেল্প করছে, চাচা যারা আছিল। বসেন বসেন। বসেন আপনারা, বসেন। কি করতেছেন আপনারা? কি মনে করি আসলে আসলে এই যে আপনারা তো জানেন, আপনার তো ভাই কিছুদিন আগে মারা গেছে। রাজুর তো মন খুবই খারাপ, আমরা একসাথে থাকি আর কি। সবকিছু ঠিক আছে, আমারই ভাতিজা, আপনার সবই জানি। না, তাও জানি। ভাইটা মারা গেছে 1 সপ্তাহ হয়, তো তার আত্মার শান্তির জন্য কিছু লোকজন খাওয়ানো দরকার, এই জন্য আসলাম। তো আপনাদের এখানে পাইলাম, ভালোই হইল। এটা কি করা যায়? মানে আমি মানে বুঝেছি যে মানে এখন অনুষ্ঠান করে মানুষ খাওয়াতে হবে। হ্যাঁ, অনেক টাকা পয়সা লাগবে। টাকা পয়সা তো কিছু লাগবেই। টাকা পয়সা লাগলে এই যে বড় ভাই আছে উনি দিবে। আমরা হয়তো হেল্প করলাম। বড় ভাই, আমি সেটা ঠিক আছে, আমি 20,000 টাকা দিবনি, খুশি আলহামদুলিল্লাহ। যা লাগে ও দিব। সামনে আসো, সামনে আসো। আপনি বসেন। এখন দেখতেছেন তো রাজুর যে অবস্থা, হ্যাঁ, বাড়ি ঘরের অবস্থা তো দেখতেছেন। সবকিছু ঠিক আছে, তো তুমি কি বলো? একটা অনুষ্ঠান করতে হবে, মারা গেছে তার মাঝরাতের জন্য। রাজু আন্টি, তুমি কিছু বলবা এই বিষয়ে? কিছু বলার আছে? হ্যাঁ, আমার তো অবশ্যই বলার কিছু আছে। আপনারা আজকে এখানে সবাই মিলিত হয়েছেন আমার বাবার 40 করার জন্য, না মানে এলাকার মানুষদের খাবারের জন্য। হ্যাঁ, যখন আমার বাবা অসুস্থ ছিল, এখানে একটা লোকও কি আমার বাড়িতে আসছেন? আসেননি। আমার বাবা তিলে তিলে কষ্ট করে হসপিটালে দীর্ঘদিন থেকেছে, আপনারা একবারও খোঁজ নিয়েছেন? আর আর আপনি তো তার ভাই, আপনি একবারও খোঁজ নিতে আসছিলেন? বলেন, আসেননি। আর আজকে এসেছেন আমার বাবার 40 করতে। আমার বাবা যত ধন সম্পদ রেখে গেছে, যত জায়গা জমি রেখে গেছে, সবগুলো বিক্রি করে আমি আমার বাবার চিকিৎসা করিয়েছি, কিন্তু কপাল ভালো নেই, তাই আমার বাবাকে আমি বাঁচাতে পারিনি। এত টাকা খরচ করেছি, কিসের জন্য করেছি? আমার বাবার জন্য করেছি, যেন বাবা সুস্থ হয়। কিন্তু আমার বাবা তিলে তিলে কষ্ট করে এই বাড়িতেই মারা গেছে। যাই হোক, সবকিছুই তো আর বিক্রি করো নাই, কিছু সম্পত্তি তো এখনো আছে। ওইখান থেকে কিছু বিক্রি করে তুমি এই খরচটা করে দাও, তারপরে আমরা তো আছি। আপনি আমার চাচা? আমার তো বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার চাচা। আপনি আপনার ভাই মারা যাওয়ার পরে এই বাড়িতে এসেছেন। কই,
আপনার ভাই যখন অসুস্থ ছিল তখন তো আপনি আসেননি, আর এখন বড় বড় কথা বলতে আসছেন। হ্যাঁ, আপনি একটা কানা করিও দেননি, আর এখন আসছেন 20,000 টাকা দিবেন, আমি 40 করি না। আপনি এই 20,000 টাকা তখন দিতেন যখন আমার বাবা ছিল, যখন আমার বাবা বেডে অসুস্থ ছিল, তখন তো আপনি টাকাটা দিতে পারতেন। দিয়েছেন? দেননি। আর এখন আসছেন দরদ দেখাতে না। তাহলে এই খরচটা তো করা দরকার, এটা তুমি করবা না? আমি খরচ করব না। শোনো, তুমি যত যাই বলো, খরচ করতেই হবে। সেটা না করলে তোমার বাবার আত্মা শান্তি পাবে না। আপনারা কি বলেন? না, আমার এখানে একটা কথা আছে। বলেন। এই যে সে লোক চিকিৎসা করছে, হ্যাঁ, বাপের চিকিৎসার জন্য অর্থ সম্পদ যা ছিল সব জমি জমা বিক্রি করছে, অল্প একটু এই বাড়িটা আছে চলার জন্য, বাড়িটা আছে। এখন আপনি কি বলতেছেন যে সে বাড়িটা বিক্রি করে মানুষজন খাওয়াবে? আসলে এই নিয়মগুলো পাইছেন কোথায়, এটা বলেন, কোথায় আছে এই নিয়মগুলো? ঠিক আছে, তারপরেও সামাজিকতা আছে একজন একটা। লোকের সামর্থ্য নাই, চলার মতো সামর্থ্য নাই, যে ব্যক্তি তার বাপের চিকিৎসা করার জন্য সর্বোচ্চ জিনিস সবকিছু শেষ করে ফেলছে। আপনারা এখন আসছেন, আপনি 5,000 দিবেন, আপনি 20,000 দিবেন, এর কাছে কোরাই খাওয়াবেন কেন? এটা কেন? এটা কোথায় থেকে পাইছেন? এই নিয়মটা পাইছেন কোথায় আপনারা? শুনেন, হ্যাঁ বলেন। এটা আগের আমল থেকে চলে আসছে, এটা আমাদের নিয়ম, সামাজিক নিয়ম, এটা করতেই হবে। আগের দিন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন আর আগের দিন নাই। অনেক কিছু মানুষের ভিতরে ভুল ধারণা ছিল, এখন এই ভুল ধারণাগুলো আপনাদের ভিতরে আছে, আমাদের ভিতরে ভুল ধারণা। আমরা এগুলা রাজু মানতে পারে, এটা আমরা মানি না। আপনারা যারা আসছেন এখানে কেন আসছেন? এর বাপ যখন অসুস্থ ছিল তখন আপনারা কেউ আসছিলেন? এরা আসছিল না? এই রাজু আসছিল, এরা আমার একটা এইসব কারবার নিয়ে আমি একটু কথা বলি। আর আপনি এখন নিয়ম শিখাতে আসছেন? আরিফ ভাই একটু কথা বলি। হ্যাঁ বলো। উনি চাচ্ছে কি জানেন? উনি চাচ্ছে আমার দুটো বোন আর আমার মাকে নিয়ে আমি এই ভিটা মাটি ত্যাগ করে রাস্তায় গিয়ে মরি। উনি চাচ্ছে এইটা। আসলে কি জানেন, আপনি ভাই নামের কলঙ্ক। আপনি আপনি আমার বাড়ি থেকে যান। শোনো, তুমি যাই বলো, তোমার খাওয়াইতেই হবে। একদম চুপ করেন, আপনাকে বলছি। আপনি এখন কি চাচ্ছেন? আপনার মনে শয়তানি, তাই না? আপনি কি আমাকে বাড়ি থেকে যাইবেন নাকি আমি আপনার বাসা বাড়ি মারবো? বাদ ওঠো, থাকুন দেবো মেম্বার কাকা। যান বলছি এখান থেকে। যান 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 যান, চলো 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 তো। এই বিষয় নিয়ে আর আইসেন না, আপনাদের এই আশা আমরা চাই না। যান যান যান। অসুস্থ থাকার খবর নাই, এখন আইসে খাইবের। ঠিক আছে, ভালো কাজ করছো তুমি, বোন একটা ভালো কাজ করছো। এদের এইভাবে শিক্ষা দেওয়া উচিত। চাপন তুই ভিতরে যা। আর যাও, তুমি আর এগুলো ই করো না, ঠিক আছে? চাচাদের লোক আর কিছু করার দরকার নাই, শিক্ষা পাইছে আমার মনে হয় যথেষ্ট শিক্ষা হয়েছে। যাও আমরাও যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।